মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমার কি করার আছে আপনি বলে দেন মা আমাকে। আমি জানি না আমি কি করব। আপনি আমাকে একটা সমাধান দেন। আমি কোথায় যাব? আমার তো যাওয়ারও এখন আর জায়গা নেই। আপু প্লিজ কান্না করো না। দেখো যা হওয়ার তো হয়ে গেছে, তুমি বুঝতেছো না ওরা তোমাকে মেনে নিবে না। যা হওয়ারটা হয়ে গেছে মানে? অসম্ভব। আমার ভাগ্নির সাথে এত বড় অন্যায় আমি কোনোভাবে মেনে নিব না। এটা কি মগের মূল্যটা কি? হ্যাঁ, আরে বললেই হলো নাকি? একটা মেয়ে বাসার মধ্যে ঢুকে জানা নেই শোনা নেই এসে বলবে যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি, মানে মানে আমার ছেলে তাকে বিয়ে করেছে, সেটা আমি মেনে নেব? কখনোই না। প্রমাণ ছাড়া আমি কিছুতেই মানতে পারবো না। প্রমাণ? বেয়ান সাহেব, কি কি প্রমাণ আপনার লাগবে বলেন তো? সব প্রমাণ আমার হাতে আছে। আপনার ছেলে কবে থেকে আমার ভাগ্নির সাথে প্রেম শুরু করেছে সেই প্রমাণ আমার কাছে আছে। আপনার ছেলে আমার ভাগ্নির সাথে কোথায় কোথায় প্রেম করতে গিয়েছে, কখন কখন প্রেম করতে গিয়েছে, কোন কোন রেস্টুরেন্টে বসে প্রেম করেছে, সব প্রমাণ আমার হাতে আছে। তারপরে কোন কাজী অফিসে গিয়ে বিয়ে রেজিস্টার করেছে সেই প্রমাণও আমাদের কাছে আছে। বিয়ের গহনা গাটি কোথা থেকে কিনেছে সেই প্রমাণও আমাদের কাছে আছে। আমি নিজে গিয়ে সব গহনা কিনে নিয়ে আসছি, এমনকি আংটিটাও আমি নিজে কিনেছি। আমার ছেলে বিয়ে করেছে আর গয়নাগাটি কিনেছে তুমি, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কি করবো আন্টি বলেন তো? আপনারা তো কোনো দায়িত্বই নিচ্ছেন না। সেই জন্যই তো আপনার ছেলে আমাকে টাকা দিয়ে বললো তোমার বোনের জন্য গয়না কিনে নিয়ে আসো। মা, আপনি কি আমার হাতে কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা আংটি দেখতে পাচ্ছি। দেখো, আংটিতে কিন্তু সবকিছু প্রমাণ হয় না। এরকম আংটি অনেকের হাতেই থাকে। এই যে আমার হাতে তো 3টা আংটি, তাই না? মা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনার ছেলে তো আপনার ব্যাপারে অন্য কথা বলেছে, কিন্তু আপনি তো পুরাই অন্যরকম। আপনি কেন বিশ্বাস করছেন আমি একটা মেয়ে হয়ে বিয়ের ব্যাপার মিথ্যা কথা বলবো? না মানে আমি তো সেটা বলছি না যে তুমি মিথ্যা কথা বলছো, কিন্তু আমার ছেলেকে ফোন করি, ও আসুক, তারপরে দুজন মিলে দাঁড়িয়ে সামনাসামনি প্রমাণ হবে, তারপরে না আমি বিশ্বাস করবো। তার আগে তো আমি বিশ্বাস করতে পারি না, তাই না? আন্টি, আপনি অবশ্যই আপনার ছেলেকে ফোন করুন। আমরা কি ভয় পাই নাকি? হ্যাঁ, আমরা তো কোনো ভয় পাচ্ছি না। আপনি আপনার ছেলেকে ফোন করে এখানে নিয়ে আসুন। আপনার ছেলে প্রমাণ দিবে যে আমার ভাগ্নিকে বিয়ে করেছে কি করে নাই। তার মানে কি আমি ভয় পাই নাকি? ঠিক আছে, আমার ছেলেকে আমি ফোন দিচ্ছি, আসুক, তারপর কথা হবে। ফয়সাল ভাই, শিপমেন্টটা যে আটকে ছিল, কত টাকার বিল ছিল আপনি জানেন? শুধুমাত্র আপনার জন্য সব রিলিজ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আরে বিজনেস বাদ দাও, তুমি কবে সিঙ্গাপুর ব্যাংকক আসবে সেটা বলো। আরে মিয়া, বিয়ে শাদী করো নাই এখন? চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আসবো ইনশাল্লাহ ভাই, ভাগ্যে থাকলে অবশ্যই আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি বিয়ে শাদী করে তাড়াতাড়ি আসো, তোমার ব্যাংকক সিঙ্গাপুর ঘুরাই। ভাইয়া, আমার মা ফোন দিছে, হ্যাঁ পরে পরে কথা বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, কি অবস্থা বলো? মাহিন্দি কোথায়? অফিসে। বাসায় আয়। কি বলো মা? অফিসে এত কাজ রেখে এখন বাসায় আসবো? কি হয়েছে বলো তো? কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছিস? তুই যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে রেখেছিস, আমাকে বলিসনি? সে বউ এসে বাসায় হাজির হয়েছে। কি বলো এসব? কিসের বউ? কার বউ? আমি কেন বিয়ে করতে যাব? সেটা আমি কি করে বলবো? সেই মেয়ে এসছে, মেয়ের মামা এসছে, বোন এসছে, ওরা তো এসে চ্যালেঞ্জ করছে, ওরা নাকি প্রমাণ দেখাতে পারবে। তুই আয়, সামনাসামনি এসে দাঁড়িয়ে প্রমাণ কর। আমার তো মনে হচ্ছে ওরা ঠিকই বলছে। মা, ঢাকা শহরে কি কি ঘটনা ঘটতেছে খবর রাখো, নিউজ দেখো না? ওরা শিওর ডাকাত। তুমি এদেরকে বের করে দরজা বন্ধ করে রাখো, আমি আসতেছি। আসছে আমার ছেলে। আমি কার, কে আমার, ও আমি কার, কে আমার।
আমি কার কে আমার হা করো মা, হা করো, হা করো। মা এবার আমি আপনাকে একটু খাইয়ে দিই। থাক মা, আমাকে দিতে হবে আরে না। না খাইয়ে দেই মানে কি, খাইয়ে দে মা, না মাকে একটু খাইয়ে দে। মা হা করেন। আচ্ছা ঠিক আছে, দিতে যাচ্ছ। খবরদার, খেয়ে ফেলছো নাকি? বল করো, বল করো, বল করো। বমি করবো কেন? আরে খাবারে বিষ মেশানো। হ্যাঁ, সব ফেলো। কি আশ্চর্য কথা, আমি জেনে শুনে কেন মায়ের খাবারে বিষ মিশাবো? আচ্ছা তুমি কেন এরকম করছো? আমি মাকে সবকিছু খুলে বলেছি, এখন আর কোনো সমস্যা নেই। মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আমি কে? আমি কি মানে? মা আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ছেলে আমাকে দেখার পর এমন ভান করবে যে সে আমাকে চেনেই না। দেখেন সেভাবে বিয়ে করেছিস তো কি হয়েছে? লজ্জা পাওয়ার কিছু নেই, আমি সব শুনেছি, আমি মেনে কি নিয়েছি। করতে যাবো কেন? এই মেয়েকে আমি চিনি না। কি ব্যাপার জামাল, তুমি এসব কি বলছো? তুমি কি সব ভুলে গেছো? তুই কে? তুই আমাকে তুই করে বলছে? দেখুন না, আপনার ছেলের মাথাটা পুরোটাই গেছে, অথচ প্রেম করার সময় আমাকে মামা 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 বলতে বলতে একটু মুখে ফেলা তুলে দিয়েছে। ওরা যখন প্রেম করতো আমি কত গায়ে দিয়েছি। আর ওদের বিয়ে রুকির বাপকে আমি। মামা তো বিষয়টা ভুলে গেছো ভাই না? তুই তাহলে ইনফর্মার না? তুই ইনফরমেশন পাইছিস যে আমার মা আমাকে বিয়ে করাতে যাচ্ছে, এই জন্য বউ সাজায় ঢুকাইছিস, তাই না? প্রত্যেকটারে পুলিশে দিব আমি, তোরে প্রত্যেকটারে পুলিশে দিব। পুলিশ? পুলিশ কেন দুলা ভাই? এটা কে? দুলা ভাই আমি আপনার একমাত্র শালী, আপনি আমাকে চিনতে পারছেন না? এই যে জামাটাও তো আপনি আমাকে কিনে দিয়েছেন, আর যে দুলটা এটাও আপনি কিনে দিয়েছেন। এই টুকপিকের বাচ্চা, তোরে আমি ড্রেস কিনে দিব কেন? আর কানের দুল কেন কিনে দেবো তোকে? আপু আমাকে টুথপিকের বাচ্চা বললো, কিছু বলো। আচ্ছা তুই চুপ কর না, চুপ কর। মা, হ্যাঁ এটা কি আমার রুমে ঢুকছিল? হ্যাঁ, রুমে ঢুকবে না? ওর রুমটা ও দেখবে না? ও তো তোর বউ। ও মাই গড, সর্বনাশ হয়ে গেছে মা। তাহলে নিশ্চয়ই সব চুরি করে ফেলছে এতক্ষণে। ছি 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 ভাগ্নে, আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু চোর খবরদার, আমাদেরকে তুমি চোর বলতে পারবে না। মা, এগুলোকে বের করো, বের করো বাসা থেকে। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? খাইলে খা, নাহলে অফিসে যা। মা, তুমি আমার কথা বুঝতেছো না? এদিকে এসো, এদিকে এসো। কি বলিস? এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, মামা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো তো, বসো, খাওয়াটা শেষ করো, খাও। মা, তুমি কেন বুঝতে পারছো না? এটা একটা চক্র। এই চক্রের কাজ হচ্ছে বিভিন্ন ভাবে মানুষের বাসায় ঢুকে লুটপাট করে সবকিছু নিয়ে যাবে। দেখো না, ওই যে লেঞ্জোটা আছে না, ওইটা হচ্ছে ইনফর্মার। ও এখানে এসে খবর নিয়ে গেছে যে কার বাসায় কি হচ্ছে। তারা কোনো না কোনো ভাবে খবর পেয়ে গেছে যে তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছো, কিন্তু বিয়েটা হচ্ছে না। এই সুযোগে তারা বউ সেজে ঢুকছে, ওর ফ্যামিলি নিয়ে ঢুকছে। বুঝতে পারছো? তুমি তো হিপনোটাইজড হয়ে গেছো। হ্যাঁ, এইবার আমি বুঝতে পারছি। বৌমা যেটা যেটা বলেছে তুই সেটাই করছিস। আরে বয়স হয়েছে, বিয়ে করেছিস, সেটা লজ্জা পাওয়ার কি আছে বলতো? মা, একটা জিনিস কেন বুঝতে পারছো না? বিয়ে যদি করতাম তোমাকে জানাতাম না। আমি এই মেয়েকে বিয়ে করবো কিভাবে? আমি এই মেয়েকে জীবনে কোনোদিন দেখি নাই, চিনি না আমি। দেখ, আমি এত কিছু বুঝতে চাই না। তোর বন্ধুরা বিয়ে করেছে, তাদের 4-5 বছরের বাচ্চাও আছে। যখন তোকে এসে চাচ্চু চাচ্চু বলে ডাকে, তোর লজ্জা করে না? আমি এত কিছু বুঝি না। আগামী বছরের মধ্যে আমি দাদি ডাক শুনতে চাই। উফ, কিসের মধ্যে কি বলো মা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ধরে নাও আমি এই বিয়েটা করেছি, এখন এই মেয়েটাকে বাসা থেকে বের করো, পরে তার গার্ডিয়ানের সাথে কথা বলে আমরা তাকে বাসায় নিয়ে আসবো। আপাতত এই ঝামেলা বিদায় করো, যাও। যা, স্বীকার করেছিস, এটাতেই আমি খুশি। এখন আমি বড় করে অনুষ্ঠান করব, তো দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী সবাইকে দাওয়াত করব। আরে মা, আমি স্বীকার করি নাই, আমি জাস্ট কথার কথা বললাম। আপাতত এটাকে বিদায় করো তুমি। আমি এত কিছু বুঝি না। আজকে থেকে তোরা দুজন এক রুমে থাকবি, আর মানুষ কি বলবে সেটা আমি দেখবো। এই বৌমা, বৌমা, এই মাহিনের রুমে চলে এসো তো জিনিসপত্র নিয়ে। বৌমা, কিছুতেই স্বীকার করবে না, খালি লজ্জা পায়। অবশেষে স্বীকার করেছে। স্বীকার না করে উপায় আছে মা? সত্যি যেটা সেটা তো স্বীকার করতেই হবে। অবশ্যই। আর জানেন না তো আপা, আমি যে কি প্ল্যান করেছি গায়ে হলুদের অনুষ্ঠানে। আমি তো বিশাল কোরিওগ্রাফি করে এমন সুন্দর একটা পারফরমেন্স করব, সবাই পাগল হয়ে যাবে। অনেক মজা লাগছে, আমি যে ডান্স অবশ্যই তুই নাচ করবি, তুইও নাচ করবি। আমি নাচ হ্যাঁ, এই যে ভাগ্নে, তোমারও কিন্তু নাচ করতে হবে। দেখো, কোরিওগ্রাফির কথা শুনে ভাগ্নেও চলে এসেছে। কি ভাগ্নে,
তুমি নাচ করতে চাও? দেখ, বুঝতে পেরেছি, ওকে তো মনে মনে খুব ইচ্ছে, অবশ্যই নাচ করবে। তোমাকে এত সুন্দর একটা নাচের কম্পিটিশন করিয়ে দিব, কি করবে না? পারবে না তুমি? ও, ভাগ্নের মধ্যে খিদা লেগেছে, মায়ের পাশে বসে খেতে চাও? ওকে, নো প্রবলেম, বসো গুল্লু গুল্লু বাবুটা, মায়ের পাশে বসে খাও, আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ, বসো। বস বাবা বস। ভাগ্নে, আমার হাতে খেতে চাও? জানেন না তো আপা, একদিন আমি হাতে মাখিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি, তারপর থেকে শুধু আমার হাতেই খেতে চায়। কি ভুলে গেছো? বিয়ের দিন কাজী অফিস থেকে বের হয়ে পুরন ঢাকায় গেলাম না, কালা ভুনা দিয়ে ভাত খেতে? জানেন না তো আপা, সেই কালা ভুনা দিয়ে ভাত খেয়ে কি যে একটা মজার পরিস্থিতি হলো। আমার ভাগ্নে জামাইটা তো একদম ঝাল 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 করতে করতে শেষ, অথচ হাতের কাছে পানি ছিল না, কোথাও কোনো পানি ছিল না। আমার হাতের কাছে অনেক কি বলো? কি করো? দেখেন না কি করবো এটা। তুমি যাও তো এখান থেকে, যাও। মা একটা চাউল দিয়ে যাবে। আমি এই অসম্মান নিতে পারবো না। না না না, দুষ্টু করেছি। এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। আমি দেখছি। কি কলঙ্ক লাগিয়ে দিল আমার গায়ে। আচ্ছা বাবা, আচ্ছা আমার তোমাকে দুষ্টামি করেছে মা। না, আমি কলঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। আমার ছেলেটা অনেক দুষ্টু, দুষ্টামি করে, আমার সাথে এরকম দুষ্টামি। আল্লাহ বাবু, তুমি পুরো ঘেমে গেছো। আরে কে বলছে আমি খাচ্ছি? আরে ধরো, শরবতটা খাও, বেলের শরবত। বেলের শরবতের মতো ফালতু জিনিস আমি খাই না, যাও শরবত। আহা, খাও না। ও, এই তো ধরা পড়ে গেছো। আমি যে বেলের শরবত অপছন্দ করি, এটা তুমি যদি আমার গার্লফ্রেন্ড হইতে, আমার বউ হইতা, ঠিকই জানতা। আমি পৃথিবীর সব শরবত খাই, বেলের শরবত খাই না। মা, কই তুমি? এই যে তারা যে ফ্রড অ্যাক্টিং করতে আসছে, ধরা পড়ে গেছে। আহা বাবু, তুমি ভুলে গেছো, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি তো তোমার ওয়াইফ, আমি যদি মনে না করিয়ে দিই তাহলে কে তোমাকে মনে করিয়ে দিবে? তোমার মনে নেই তোমার যে কনস্টিপেশন প্রবলেম আছে? তুমি অফিসে কত স্ট্রাগল করো। এখন বেলের শরবতটা শেষ করো, বেলের শরবত খেলে তোমার কনস্টিপেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। খাও। আমার শরীর, আমি কনস্টিপেটেড, আর আমি জানি না। ফালতু কথা বলতে আসছো, যাও গন্ধ চড়া বড়, যাও। গন্ধ একটা। কি বললি? আমি গন্ধ না, তুই পাইলস। 2 বার ডাক্তারে গেছিস পাইলসের প্রবলেমের জন্য, বলবো সবাইকে ডাক দিয়ে? এই যে আপু, এই যে ও একটা পাইলস, এই যে ভাইয়া শুনেন, ও একটা পাইলস। এই কি হয়েছে? তোমরা এত ঝগড়াঝাটি করছো কেন? আবার কি হলো তোমাদের? আমার শরীর, আমার কনস্টিপেশন, আমার পাইলস, আমি জানি না। এই মেয়ে কোত্থেকে কি বলে এইসব? ঠিকই তো বলছে, বউ তো কিছু বলেনি। আরে তুই কলেজে ওঠার পর থেকে পাইলসের সমস্যায় ভুগছিস না? কি যন্ত্রণা তোর। তারপর কি করলাম? তো ডক্টর মাহবুব চাচার কাছে নিয়ে গেলাম না, সে কি বলেছে? শাকসবজি খেতে। তুই তো শাকসবজি খাবি না, শুধু বিফ বিফ আর বিফ। কি বলো তুমি এইসব? ঠিকই বলছি আমি। তোমার হাতে এটা কি? বেলের শরবত নিয়ে এসেছি। আচ্ছা, আমি তো কত সাচ্ছি তখন যে বেলের শরবত খা, বেলের শরবত খা, খেলে তো সমস্যার সমাধান হবে, পাইলস ভালো হয়ে যাবে। তখন তো খাস নাই, এখন বউর হাতে খাচ্ছিস। হ্যাঁ, ভালো কথা, আমার কোনো সমস্যা নেই তাতে। যার হাতেই খাস না কেন, সমস্যার সমাধান হলেই ভালো। কিন্তু খাচ্ছে কোথায় মা? খাচ্ছে না তো, অনেকক্ষণ থেকে আমি খাওয়ানোর চেষ্টা করছি। শোন, আমার মনে হয় কি জানো, লজ্জা পাচ্ছে। পাইলস তো
মানে বিষয়টা জেনে যাবে। আসে রেখে যাও, দেখবা চুপচুপ করে পরে খেয়ে দেবে। আচ্ছা রাখো, আচ্ছা ঠিক আছে। কে নিস বাইস। আরে ভাই এক কথা আপনাকে কয়বার বলবো? পরশুদিন বললাম তো আপনাকে, আমি ভুলে যাই না, আমি কোনো কথা ভুলে যাই না। ফোন রাখেন আপনি, সবাই মিলে পাগল মনে করতে চাও। রাখেন। ভাই আমি আপনার সাথে আর কথা কব না। এখানে আসছো কেন? যাও। কি সমস্যা, কি হয়েছে? ভাই আপনি নতুন বিয়ে করেছেন, বউ নিয়ে আপনার বাসায় উঠিছেন, আর আমারে আপনার দাঁড়ানোর কোনো দরকার মনে পড়েনি। আমার ভুলে গেছেন আমি কি অন্যায় করেছি আপনার সাথে? এই আমি বিয়ে করেছি তোমাকে কে বললো? এইসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, যাও তো। এ ভাই কি করছেন আপনি এ কথা? হ্যাঁ এখন তো আপনার দরকার মনে পড়বি না আমার সাথে কথা কনের। এখন তো আপনার লাইসেন্স হয়ে গেছে, কিন্তু লাইসেন্স হওয়ার আগে মানে বিয়ে হওয়ার আগে যখন প্রেম করেছেন তখন তো ঠিকই আমার আপনার দরকার লাগতো। ভাই তুই কনে, ভাই তুই সেনে, ঘন্টায় ঘন্টায় মিনিট আপনি আমার ফোন দিতেন, ভাই তুই তাড়াতাড়ি আয়, আমি আসতাম। আর এখন সব ভুলে গেছেন। এই আমি যে প্রেম করতাম এটা তোমাকে কে বলছে? কে কবে মানে? আপনার সবকিছু তো আমি জানি, আপনার প্রেমে সবকিছু তো আমি ঘটাই দিয়েছি। আমার ফ্ল্যাটে যেতেন সেটা সবকিছু আমি করেছি। তোমার ফ্ল্যাটে যেতাম মানে? কবে তোমার ফ্ল্যাটে গিয়েছি আমি? আল্লাহ কি করছেন আপনি? আপনার মনে নেই আপনি আমার যাত্রা বাড়ি মাথার আলোর মতো আপনি দাঁড়া করায় রেখে আপনি আমার ফোন দিচ্ছেন যে ভাই তুই এখন আসিস নে, তোর ভাবি আইছে তোর ফ্ল্যাটে। আমি এটা ভাইবে আপনার ডিস্টার্ব হবে আমি আসিনি, আর এখন সব ভুলে গেছেন। দেখো জাভেদ, তুমি কি নিয়ে কথা বলতেছো আমি জানি না, তোমার ফ্ল্যাট কোথায় সেটাই আমি জানি না। আমি তোমার ফ্ল্যাটে কিভাবে যাবো? আল্লাহ এটা কি করছেন আপনি? আপনি আমার ফ্ল্যাট চিনেন না? এ ভাই আপনারা আমি আমার ফ্ল্যাটের চাবি বানাই দিছি ভাই। আপনি আমার বলেন যে ভাই তুই কনে যাচ্ছিস, কনে থাকছিস, তার তো ঠিক নেই, তোর ভাবি তো হুটের চলে আসে। তুই এক কাজ কর, তোর ফ্ল্যাটের চাবি একখান দিয়ে দুইখান করে আমার একখান দে। আমি আপনার একখান দিয়েছি, আপনি মানিব্যাগের মধ্যে আপনি রাখিছেন। এই মানি ব্যাগগুলো চাবি রাখি মানে কি ধরনের কথা বলবো? আমি মানি ব্যাগে কেন চাবি দিয়ে করবো? এই যে দেখিছেন চাবি, এই যে মিলে গেছে দেখেন। এই চাবি আমার মানি ব্যাগে করতে আসলো? এ ভাই আপনারা কি করছেন ভাই? এ চাবি আমি বানাই দিয়েছি ভাই। আপনি আমার ফ্ল্যাটে যে পরিমাণ আইছেন এক সময় তো মনে হলো যে এই ফ্ল্যাট আমার না আপনার। শেষ পর্যন্ত কি করলেন যে ভাই তুই কনে যাচ্ছিস, কনে থাকছিস, তার তো কোনো ঠিক নেই, চাবি খান দুইখান করে দেয় আমারে। আমি সেটা করে আইনি আপনার একটা চাবি দিয়েছি। আপনি করছেন যে চাবি কিরাম করে আপনার কাছে গেছে। কিন্তু আমার মানি ব্যাগে এই চাবি আসলো কোত্থেকে? এখন আপনি অস্বীকার করতেছেন না? হ্যাঁ মানুষ এরকম অকৃতজ্ঞ হয় ভাই, আপনার না দেখলে পরে আমি কখনো জানতে পারতাম না। চাবি কনে চাইছে না? মাইন বস, ভাবি আসছে। ভাবি আসছে মানে? কার ভাবি আসছে? আপনার ওয়াইফ, আমাদের ভাবি। হোয়াট? এখানে কেন? খাবার নিয়ে আসছে। কিসের খাবার? বিয়ের খাবার। আপনি তো খাওয়াবেন না, তাই ভাবি খাবার নিয়ে আসছে। জাবেদ ভাই চলেন খাবার খেতে যাই। আরে ভাই কিসের খাবার খাবো যে ভাই আমাকে চিনতে পারতেছি না, এই খাবার পেট দিয়ে যাবে না ভাই। আইন রাখেন। যাচ্ছি, শুধু ক্ষুধা লাগিয়েছে বলে, নালে রাগ করে বসে থাকতাম। খাও না। খাবারটা কি আপনি রান্না করেছেন ভাবি? কি মনে হয় দেখে? কে রান্না করেছে? দেখে তো খাবারটা খুবই টেস্টি মনে হচ্ছে, মনে হচ্ছে আপনি রান্না করেছেন। আর খাবারটাও খুবই টেস্টি হয়েছে ভাবি। থ্যাংক ইউ সো মাচ। আর একটু দেই। ঠিক আছে আমি নিয়ে নিব। ভাবি মাহিন ভাই যেভাবে আমাদের না জানায় বিয়ে করবে আমরা তো ভাবতেই পারিনি। তোমাদের মাহিন ভাই যে আরো কত কিছু করেছে তোমাদের কোনো আইডিয়া নেই। সে যে আমাকে বিয়ে করেছে সেটা তো তার মাকে বলেনি, আমি জোর করে বলে দিয়েছি। ভাবি দাদা নিয়ে আসছে। যাবে তোমাকে ছাড়া খাবারটা শুরু করে দিয়েছি, নাও না। আসতে ভাবি
আপনি আমার কি সুন্দর মিস করতেছেন, কিন্তু যে আমার মিস করার সে তো আমার সাথে মিস করতেছেন না, সে আমার সাথে পোল্ট্রি মারি। বাদ দাও তো, তোমার ভাইয়ের কথা ধরো। দেখেছেন আপনি কত সুন্দর আমার আপনাদের জীবন ইম্পর্টেন্ট ভাবতেছেন, কিন্তু সে তো আমার ইম্পর্টেন্ট ভাবতেছে না। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, এখানে কি বিয়ে বাড়ি? কি সমস্যা কি? তোমাকে একটু দেই। তোমাকে ছাড়া তো আর আমি খেতে পারবো না, একসাথে খাই। বিষ আছে, বিষ খাওয়াই দেবো একদম। এক কাজ করে চল, দুজন মিলে একসাথে বিষ খাই। আমি এই খাওয়ার জায়গা এটা? ক্যান্টিন নেই? যাও ক্যান্টিনে যাও। খাবো না, তারপর আমার আগে কি সমস্যা? তুমি অফিসে আসছো কেন? অফিসের অ্যাড্রেস কে দিছে তোমাকে? অফিসের অ্যাড্রেস কে দিছে মানে? তুমি কি ভুলে গেছো? তুমি আর আমি যখন প্রেম করতাম, তোমার লাঞ্চ ব্রেকের টাইমে আমি অফিসে নিচে এসে দাঁড়িয়ে থাকতাম, তারপর তুমি আমাকে নিয়ে কফি খাইতে যেতে। যাবে তো অনেক করে বলছে যে আমাদের সাথে যাবে, তুমি বলতে না তোর যাওয়া লাগবে না। আর তাছাড়া জাবেদের ফ্ল্যাটে যে আমি আর তুমি ঘুরতে যেতাম মাঝে মাঝে, ভুলে গেছিস না? হ্যাঁ আসছি। তোর কপালে খাওয়ার নাই, তুই না খাই থাক। ফালতু বাট। কি ব্যাপার? আপনি বলবে কেন? সরি, তোমার রুম মানে? তুমি কি ভুলে গেছো যে আমরা হাজবেন্ড ওয়াইফ? তোমার পার্সোনাল বলতে কোনো রুম নাই, এটা এখন থেকে আমাদের রুম। আর বুঝলাম না, বালিশ দুইটা কেন? আমরা হাজবেন্ড ওয়াইফ, বালিশ থাকবে একটা, এক বালিশ দুই মাথা। পাইলেন বাদ দেন, জানে কিন্তু জানা ঘুমাবো। উফ বাবু, আসো তো, ঘুমাই। আসো 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 তো। টাচ করবেন না আমাকে, কি সমস্যা? টাচ করবো না কেন তোতা? তো তাকে ওমা, তুমি ভুলে গেছো? আর তুমি কাদো গুরুত্ব করতে ডাকদাও আমার তোতা বাবু। বাবু, তুমি কি সত্যি সত্যি সবকিছু ভুলে আবার হাত গেছো? ধরতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি, আমি মনে করে দেওয়ার চেষ্টা করি। শোনো, তোমার মনে আছে তুমি যে আগে আমাকে দেখলে বলতে আমি নাকি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে, আমার কণ্ঠ নাকি কোকিলের মতো। তারপর আমি যখন হাঁটতাম তখন তোমার নাকি হার্টবিট স্টপ হয়ে যেত, মনে নাই? আচ্ছা এতটুকু তো মনে আছে যে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করছিলাম, নাকি এটাও তোমার মনে নাই? কোন কাজে অফিস? আরে আমি যে পালাই আসছিলাম তোমার অফিসে, তারপর তুমি আমাকে তোমার অফিসের পাশের কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করছিলা। তোমার অফিসের পাশে কয়টা আছে কাজী অফিস? হ্যাঁ, একটাই তো নাকি? আচ্ছা, আমার তো মনে হয় না আপনি চুরি করতে আসছেন। উদ্দেশ্যটা কি আপনার? আমার তো টাকা পয়সা খুব বেশি নাই, এটা আছে সেটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য তো নিতে পারবেন না, উদ্দেশ্যটা কি বলেন তো? তোতা, এই আবার তোতা করে কথা বলবেন না আমাকে। আচ্ছা আমার কথা শোনো, তোমার মনে নয় আমরা যে একসাথে ডেট করতাম, আমার বার্থডেতে তুমি কতগুলো চকলেট নিয়ে আসছিল? হ্যাঁ, তোমার কিছু মনে নয় বাবু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে। আমার সত্যি মনে পড়ছে? হ্যাঁ, ওই যে তোমার বার্থডেতে তোমার জন্য চকলেট নিয়ে গেলাম, তারপরে চকলেট নিয়ে আমরা আমার একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, রুম রেটিং করলাম, সেখানে যাওয়ার পরে তারপর আমরা এখান থেকে বের হয়ে বিয়ে করলাম। আর একটা যদি মিথ্যা কথা কষ্ট হতাম, ঝাড়টাই কেন কেমন কেমন গার্বেট কেমন এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ, অন্য কিছু নেই। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। দরজা খোলা আছে, ভেতরে চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বলেন বিয়ে কবে, কয় তারিখ? এখানে করাবেন নাকি বাড়িতে? দুপুরে না রাতে? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে মানে তারা বলতেছে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিয়ে হয়নি। তারা কারা? মানে ফ্যামিলির লোকজন বলতেছে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার এটা মনে নেই। তারা
আপনি বলতেছেন বিয়ে হয় নাই, আর ফ্যামিলির লোকজন বলতেছে বিয়ে হয়ে গেছে। ব্যাপারটা বুঝলাম না। মানে ওনারা বলতেছে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এটা আমার মানে মেমোরিতে নাই, আমার মনে নেই এটা। বুঝতে পারছি, বিবি সাহেবের সাথে সমস্যা হয়েছে, তাই না? তালাক চান, ব্যবস্থা আছে। আমি বললাম তো বিয়েই হয় নাই, তালাকের কথা আসলো কোত্থেকে? এই বললেন বিয়ে হয়েছে, এই বললেন বিয়ে হয় নাই, এটা কেমন কথা? আরে ভাই, তারা বলতেছে বিয়ে হয়েছে, আমি তো আর বলতেছি না। আচ্ছা, আপনার বিয়ে তো এইখানে হয়েছে, তাই না? তাইলে তো আমি বিয়েটা বলেছি, তারিখটা বলেন। বললো তো গত মাসের 26 তারিখে। 26 তারিখ? একটু অপেক্ষা করেন, এক্ষুনি দেখতেছি। 30, 29, এই, 23। মাহিন আহমেদ, তাই না? জি। এই তো, আপনি তো এটা দেখেন। দেখি, এটা কি অরিজিনাল? অবশ্যই দেখেন, সরকারি সিল আছে এবং নোটারি করা। দেখেন কিভাবে সম্ভব? আপনি বিয়ে করছেন, এই জন্যই তো সম্ভব হয়েছে। আরে ভাই, বারবার বলতেছি আমি বিয়ে করি নাই। আশ্চর্য, এই প্রমাণের পরেও বলেন আপনি বিয়ে করেন নাই। আচ্ছা, আপনি যে প্রথমে আমাকে দেখলেন, আমাকে চিনছেন আপনি? না। তো আমি যদি এখানে বিয়ে করতে আসতাম, আপনি দেখলে আমাকে চিনতেন না? ভাই রে, এখানে প্রতিদিন আমি 10 থেকে 12টা বিয়ে পড়াই, কারো চেহারা আমার মনে থাকার কথা আপনি বলেন? কিন্তু এই বিয়েটা আমি করি নাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তালাক চান, ব্যবস্থা আছে, করব। যেখানে বিয়ে করি না সেখানে তালাকের কথা আসে কোত্থেকে? ভাই আমার কথাটা শুনেন, একটা সম্পর্ক হইতে লাগে অনেক দিন, ভাঙতে মুহূর্তের ব্যাপার মাত্র। তোর ভাই, আপনার কি বললাম আর আপনি কি বলেন? আরে ভাই, কাবিননামাটা নিয়ে যান। আজকালকার পোলাপান বিয়ে করে ভুলে যায়। আরে কি আশ্চর্য, গাড়ি কি উপর দিয়ে উঠাই দিবেন নাকি? আরে মাইন সাহেব না, এই যে কি ভাবছেন লুকায় লুকায় ঘুরে বেড়াবেন আর আমি আপনার খুঁজে পাবো না? আরে আমার পেশেন্ট যদি মাটির নিচে গিয়েও ঢুকে, সেখান থেকে আমি খুঁজে বের করি, এটা আমার দায়িত্ব। তা কি অবস্থা আপনার? কি অবস্থা মানে? কে আপনি? হায় হায়, সমস্যা তো খুবই খারাপের দিকে যাচ্ছে। আপনার তো আগে ছিল শর্ট টার্ম মেমোরি লস, এখন তো লং টার্মের দিকে যাচ্ছে। ওষুধপত্র ঠিক মতো খান না? কি বলতেছেন আপনি? আপনার কথা বুঝতেছি না আমি। হ্যাঁ, এই জন্যই বলছিলাম যে ওষুধগুলো সময় মতো খাবেন। এই ওষুধগুলো না খাইলে সমস্যা বাড়বে। আমরা চিন্তাছেন না, আমি হচ্ছি সাইদুর রহমান পাভেল, আমি আপনার সাইকিয়াট্রিস্ট। আপনি প্রতি সপ্তাহে আমার এখানে যাইতেন না? আপনার আম্মা কেমন আছে? আম্মা ভালো আছে। আম্মা কেমন আছে সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সর্বনাশ, এটা তো একেবারে হৃদয়ে গঠিত একটা বেইমানি। হ্যাঁ, না না, এটা প্রতারণা, এটা ঠিক না। যে মেয়েটা আপনাকে আমার চেম্বারে নিয়ে আসছে, আমার অ্যাপয়েন্টমেন্ট তো সেই নিয়েছিল এবং আপনাকে কি সেবা করতো, আমার চেম্বারে আমার সামনে আপনার কপালের ঘাম মুছে দিচ্ছে। আর সেই মেয়েটাকে বলতেছেন আপনার কোনো গার্লফ্রেন্ড নাই, কি যেন নাম, ওই ফারিয়া। ফারিয়ারে আপনি অস্বীকার করতেছেন। ফারিয়াকে আপনিও চিনেন? ওমা, চিনবো না কেন? ফারিয়াই তো আমার অ্যাপয়েন্টমেন্ট নিল, আপনাকে নিয়ে আসলো। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার চেম্বারে কখনো যাইনি। না 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 না, আমার ভুল হওয়ার কোনো কারণই নাই। আর আপনি যে আচরণ করতেছেন, এই সব আচরণে আমি অভ্যস্ত। আমার অনেক পেশেন্ট এরকম করছে এবং সুখের খবর হচ্ছে তারা সুস্থ হয়েছে। শুনুন, আমি আপনাকে বুঝাই বলি, আপনি প্রতিনিয়ত আমার চেম্বারে আসবেন, আমি যা যা ট্রিটমেন্ট দিব, যেভাবে চলতে বলবো, ওষুধগুলো যেভাবে খাইতে বলবো, আপনি সবকিছু মেনে চলবেন, সুস্থ হয়ে যাবেন। বলে যে সমস্যাটা হবে, আর দেখা যাবে আপনি বন্ধু বান্ধব চিনতেছেন না। হ্যাঁ, আপনি আপনার বাবা মাকে চিনতেছেন না, দেখা যাবে বিয়ে করছেন, বউ চিনতেছেন না। বউকে চিনি না তো। আপনি বিয়ে করছেন? হ্যাঁ, মানে ওনারা বলছে যে আমি বিয়ে করেছি, কিন্তু আমি তো বিয়ে করিনি। মানে আমার মনে পড়ছে না আমি কখন বিয়ে করলাম। বলেন কি, দেখি তো। এনজাইটি ডিসঅর্ডার হাই। এক মিনিট, খুব সিরিয়াস অবস্থায় আছে। হ্যাঁ মজিদ, এই আমাদের কি কোনো সিট খালি আছে?
মানে একটা পেশেন্ট খুব জরুরি অবস্থা, মানে ওরে এখনই ভর্তি করতে হবে, সিরিয়াস অবস্থা। তাড়াতাড়ি দেখো তো, একটা সিট ম্যানেজ করো। ওনার নাম হচ্ছে বুকিং দ্য মহিন। এই এই মহিন সাহেব, এই আরে এই কি অবস্থা? কিছু লাগবে ভাই? জেল পেন আছে? লালকালি এই যে ভাই। ভাই 30 টাকা। আপনি আমাকে চিনেন? মাইন ভাই, চিনবো না কেন আপনারা? আপনি 86 নাম্বার বাড়িতে থাকেন না? আর আপনি তো আমার সবসময় তুই করে কইতেন, এখন আপনি করে কইতেছেন কেন? কি সে শরীর ভালো না? ঠিক আছে ভাই কলম। আমি না বুঝতে পারছি না মা, কারো ফোন কল রিসিভ করছে না, বাসায় আসেনি এখন পর্যন্ত, কোথায় আছে কেউ জানে না। আমার মনে হয় একটাবার পুলিশের সাথে কথা বলা উচিত। তার মানে মাহিন বাসায় আসেনি? আশ্চর্য, আমি তো অবাক হয়ে গেলাম। রাস্তায় আমার সাথে দেখা হলো, আমাকে সে চিনতেই পারলো না। হ্যাঁ, আমি ভাবলাম যে ওকে হয়তো আবারও ভর্তি করানো দরকার। আমি ফোনও দিয়েছিলাম, আমি ফোনে কথা বলছি, ঘুরে দেখি ও পালিয়েছে। ভাবলাম বাসায় এসেছে, এখন তো বাসায় এসে দেখি এখানে নেই। না, থ্যাঙ্কস ডক্টর, আপনি প্রথম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে খাবার না, কি বলবো, দুঃখের বিষয়। সেদিন ভাবি ভাইয়ের জন্য খাবার নিয়ে গেল, কোথায় সেটা দেখে খুশি হবে তা না করে এতটা বাজে আচরণ, এতটা বাজে রিয়েক্ট একটা হাজবেন্ড ওয়াইফের সাথে এতটা করতে পারে, আমি মাইন্ড রেখে না দেখলাম মানে জানতেই পারতাম না। ঠিক না না, ঠিক আছে, এটা এত অরিড হওয়ার কিছু নেই। এরকম সমস্যা মানুষের হতেই পারে, তবে এটা ট্রিটমেন্ট আছে, চিকিৎসা করলে এটা একদম সেরে যায়। রাইট, আমি এই রোগের একটা ভালো চিকিৎসা জানি। ওই যে নায়করা স্মৃতিভ্রষ্ট হয়ে গেলে পুরনো সব কথা যখন ভুলে যায়, তখন সেই নায়কের মাথার মাঝ বরাবর এই বড় একটা লাঠি দিয়ে ঠাস করে বাড়ি দিলে তার পুরনো স্মৃতি সব ফিরে পায়। এই কেন তোমরা দেখোনি ইলিয়াস কাঞ্চন একটা সিনেমার মধ্যে এরকম একটা অভিনয় করেছিল? এই যে আপনি থামুন, আপনার কথা মতো চিকিৎসা করলে মাহিনকে আর ফেরত পাওয়া যাবে না। উফ মামা, তুমি থামো তো, এরকম স্ট্রেস দিচ্ছ কেন সবাইকে? দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। আর আপু, তুই একদম কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে গেছে। কোনটা ঠিক হবে? যে মানুষটাকে ভালোবেসে আমি আমার বাবা মাকে ফেলে রেখে চলে এসেছি, কষ্ট দিয়েছি, সেই মানুষটা এখন আমাকে চিনতে পারছে না, এটা ঠিক হয়ে যাবে? যে তার চিকিৎসা করিয়েছে সেই মানুষটাকে পর্যন্ত সে চিনতে পারছে না, অফিসের কলিগের সাথে উল্টাপাল্টা ব্যবহার করছে। তোমরা কি বুঝবা? আমি বুঝতে পারছি আমার উপর দিয়ে কি যাচ্ছে। আমি জানি না আমার কি হবে। আমি তোকে অনেক ভালোবাসি মা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। ও যদি আর কখনো ঠিক না হয়। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কেউ বিশ্বাস না করলে তো আমি বিশ্বাস করছি তুমি আমার ছেলের বউ। আপনি বিশ্বাস করলে কি হবে মা? যার সাথে আমি সংসার করবো সেই তো আমাকে বিশ্বাস করছে। তোমরা সবাই কি বুঝবে আমার দুঃখ? আমি বুঝতে পারছি আমি কতটা কষ্টের মধ্যে আছি। একটাবার তোমরা ভেবে দেখছো আমার ভবিষ্যতের কথা?
হয়েছে বলো তো? কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছিস? তুই যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে রেখেছিস আমাকে বলিসনি, সেই বউ এসে বাসায় হাজির হয়েছে। মা কি বলো এসব? কিসের বউ, কার বউ? আমি কেন বিয়ে করতে যাব? আচ্ছা তুমি কেন এরকম করছো? আমি মাকে সবকিছু খুলে বলেছি, এখন আর কোনো সমস্যা নেই। মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আপনি কে? আমি কি মানে? মা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ছেলে আমাকে দেখার পর এমন ভান করবে যে সে আমাকে চেনেই না। দেখেন, আরে বাবা, বিয়ে করেছিস তো কি হয়েছে? লজ্জা পাওয়ার কিছু নেই, আমি সব শুনেছি। আমি মেনে নিয়েছি। করতে যাবো কেন? এই মেয়েকে আমি চিনি না। ভাই, আপনি নতুন বিয়ে করেছেন, বউ নিয়ে আপনার বাসায় উঠেছেন, আর আমারে আপনার দাঁড়ানোর কোনো দরকার মনে পড়েনি। আমার ভুলে গেছেন আমি কি অন্যায় করেছি আপনার সাথে? এই আমি বিয়ে করেছি তোমাকে কে বললো? এইসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, যাও তো। ভাই, কি করছেন আপনি এ কথা? হ্যাঁ, এখন তো আপনার দরকার মনে পড়বি না আমার সাথে কথা কনের। এখন তো আপনার লাইসেন্স হয়ে গেছে, কিন্তু লাইসেন্স হওয়ার আগে মানে বিয়ে হওয়ার আগে যখন প্রেম করেছেন তখন তো ঠিকই আমার আপনার দরকার লাগতো। ভাই তুই কনে, ভাই তুই সেনে, ঘন্টায় ঘন্টায় মিনি মিনি আপনি আমার ফোন দিতেন, ভাই তুই তাড়াতাড়ি আয়, আমি আসতাম। আর এখন সব ভুলে গেছেন। তুমি অফিসে আসছো কেন? অফিসের অ্যাড্রেস কে দিয়েছে তোমাকে? অফিসের অ্যাড্রেস কে দিছে মানে? তবে কি ভুলে গেছো? তুমি আর আমি যখন প্রেম করতাম তোমার লাঞ্চ ব্রেকের টাইমে আমি অফিসে নিচে এসে দাঁড়িয়ে থাকি, তারপর তুমি আমাকে নিয়ে কফি খাইতে যেতে। যাবে তো অনেক করে বলছে যে আমাদের সাথে যাবে, তুমি বলতে না তোর যাওয়া লাগবে না। আর তাছাড়া জাবেদের ফ্ল্যাটে যে আমি আর তুমি ঘুরতে যেতাম মাঝে মাঝে। আচ্ছা, এতটুকু তো মনে আছে যে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করছিলাম, নাকি এটাও তোমার মনে নাই? কোন কাজে অফিস? আরে আমি যে পালাই আসছিলাম তোমার অফিসে, তারপর তুমি আমাকে তোমার অফিসের পাশের কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করছিলা। তোমার অফিসের পাশে কয়টা আছে কাজী অফিস? হ্যাঁ, একটাই তো নাকি? মাহিন আহমেদ, তাই না? এই তো আপনি তো এটা দেখেন। এটা কি অরিজিনাল? অবশ্যই দেখেন, সরকারি সিলমার আছে এবং নোটারি করা। দেখেন কিভাবে সম্ভব? আপনি বিয়ে করছেন, এই জন্যই তো সম্ভব হয়েছে। আরে ভাই, বারবার বলতেছি আমি বিয়ে করি নাই। আশ্চর্য, এই প্রমাণের পরেও বলেন আপনি বিয়ে করেন নাই। ফারিয়ারে আপনি অস্বীকার করতেছেন? ফারিয়াকে আপনিও চিনেন? ওমা, চিনবো না কেন? ফারিয়াই তো আমার অ্যাপয়েন্টমেন্ট নিল, আপনাকে নিয়ে আসলো। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার চেম্বারে কখনো যাইনি। না 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 না, আমার ভুল হওয়ার কোনো কারণই নাই। আর আপনি যে আচরণ করতেছেন এইসব আচরণে আমি অভ্যস্ত। আমার অনেক পেশেন্ট এরকম করছে, এবং সুখের খবর হচ্ছে তারা সুস্থ হয়েছে। শুনুন, আমি আপনাকে বুঝাই বলি, আপনি প্রতিনিয়ত আমার চেম্বারে আসবেন, আমি যা যা ট্রিটমেন্ট দিব, যেভাবে চলতে বলবো, ওষুধগুলো যেভাবে খাইতে বলবো, আপনি সবকিছু মেনে চলবেন, সুস্থ হয়ে যাবেন। ভাই 30 টাকা। আপনি আমাকে চিনেন? মাইন ভাই, চিনবো না কেন আপনারা? আপনি 86 নাম্বার বাড়িতে থাকেন না? আর আপনি তো আমার সবসময় তুই করে কইতেন, এখন আপনি করে কইতেছেন কেন? কি হয়েছে, শরীর ভালো না? ঠিক আছে। মাহিন, কি হয়েছে তোর বাবা? কি হয়েছে? হ্যাঁ, কি? মা, আমাকে একটা কথা বলো তো। কি? আমি সত্যি বিবাহিত? তোর কি মনে হয় বাবা? বসে কথা বল। আমি জানি না মা, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি সব কিছু ভুলে যাচ্ছি। আমার কাছে এখন মনে হচ্ছে আমি আস্তে আস্তে একটা সময় তোমাকেই ভুলে যাব। বা আমি যদি তোমাকে ভুলে যাই, আমি কাকে নিয়ে থাকবো? পৃথিবীতে তো আমার আর কেউ নেই। আচ্ছা, এটা কি সম্ভব কখনো? কোনো সন্তান কি তার মাকে ভুলে যায়? আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি, উনিও বলেছে যে আমার মেমোরি থেকে আস্তে আস্তে সবকিছু নাকি মুছে যাবে। সাইকিয়াট্রিস্ট কচু জানে। না মা, আমি তোমাকে বলতে চাই না। আচ্ছা, তুই যে এসএসসিতে স্টার মার্কস পেয়েছিলি, সেটা কি তোর মনে আছে? হ্যাঁ, 820 পেয়েছিলাম। ইন্টারমিডিয়েট অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলি, সেটা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেমন? এটা মনে আছে কারণ এই ঘটনাগুলো তো জীবনে ঘটেছিল।
আর যে ঘটনাগুলো তোর জীবনে ঘটেনি সেগুলো তো মনেই থাকবে না, তাই না? মানে মানে এই যে তোর বউ, মামা শ্বশুর, শালি, এদেরকে তো তুই কখনোই দেখিস না, তা মনে থাকবে কিভাবে? ঠিক কি বলো মা আম্মা? তাহলে কি আমি বিয়ে করিনি? তোর বিয়েও হয়নি, তুই পাগলও না। শান্তি লাগছে মা, কিন্তু তাহলে ওরা কারা? আমি ঘটিয়েছি। জি জি সেটাই খালাম্মা, যা কিছু বলার তাড়াতাড়ি বলুন, কারণ আপনার ছেলে আমার অফিস বস। না বলে আমি বের হয়েছি, যখন তখন আমাকে ফোন দিবে, ফোন দিয়ে আমার কাছ থেকে লাইভ লোকেশন চাবে, তখন আমাদের ঝামেলা পড়বো। বলুন। সেটাই ব্যাপারটা আপনি যতটা ইজি ভাবে নিচ্ছেন, ব্যাপারটা কিন্তু ততটা ইজি না। কেন? কঠিন হচ্ছে খালাম্মা, আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে বলি। একটা মানুষের মাথায় 36টি স্ক্রু থাকে। কয়টা? 36টা। আমি ডাক্তার না, তবু ব্যাপারটা আমি জানি, বিকজ অফ আমার অভিজ্ঞতা আছে। 36টা নাট কিন্তু না, এই 36টা নাটকে জোড়া লাগানোর জন্য 6টা তার থাকে। কয়টা? 6টা। এবং 10% মানুষের এই 36টা নাট থেকে 8 থেকে 16টি নাট লাড়াচাড়া অবস্থা থাকে, মানে জীবনের জায়গায় জায়গায় খুলে পড়ে যেতেও পারে। এই দিক যদি আমি হিসেব করি, আপনার ছেলের স্ক্রুগুলো টাইট, জাস্ট টাইট না, ওভার টাইট, আর তারগুলো তো টং টং করে লড়ছে। আচ্ছা, আমি এত কিছু বুঝি না, সে তোমার বন্ধু, তুমি তাকে বোঝাবে। সরি, বন্ধু না, ভাইয়া বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ভাই বন্ধু। জি, তোমার বন্ধু ভাই বন্ধুকে বোঝাবে সে একটা বিয়ে করেছিল, তার বউ আছে, এবং বিয়ের আসরে এসে তুমি পোলাও, গরুর মাংস, রোস্ট এইগুলো খেয়ে গেছো। সরি, আমি খালাম্মা মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখিনি, যেটা আমি খাইনি, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি এই অপারেশনটা আমি করবো, এই কাজটা আমি করবো, প্রবলেম নেই, এই সলভ আমি করে দিচ্ছি। আপনার ছেলে বিয়ে করার পরও সে অস্বীকার করছে, বা তার মনে নেই সে বিয়ে করেছে, তার বাসায় একটা সুন্দরী বউ আছে, সে বউ আমাদের ভাবি, সে বউই তার বউ। আমি তাকে বুঝিয়ে ছাড়বো যে এই বই তার বউ, এই বই আমাদের ভাবি। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? ভেরি গুড। আপনার ছেলে বিয়ে করতে চায়নি, তারপর আপনি তাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, আর আমি এদিক দিয়ে সারা মরুভূমিতে দাঁড়িয়ে বিয়ের জন্য হাহাকার করছি, কেউ আমাকে দেখার কেউ নেই। আগে তোমার বন্ধুটা হোক। বন্ধু ভাইয়া বলতে। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার বন্ধু বড় ভাইটা আগে হোক, তারপরে তোমার সাহারা মুখরোহিত বড়। হ্যাঁ ঠিক আছে। একজন মানুষ যে শারীরিক এবং মানসিকভাবে একদম ঠিকঠাক, অথচ আমাকে কিনা প্রমাণ করতে হবে সেই মানুষটার কোনো কিছুই ঠিক নাই, এটা কি সম্ভব? কোয়াইট ইম্পসিবল আন্টি। কেন পসিবল না? একটা কথা বলতে আমি খুব বাধ্য হচ্ছি, আপনার মাথাটা যত বড়, আপনার মাথার ভিতরে বুদ্ধিটা ততটাই ছোট। ইউ, আপনি কি আমার মাথার মগজটা হাতে নিয়ে ওজন দিয়েছেন? বেশি কথা বলেন। আচ্ছা আন্টি, আপনি এই ধরনের লোককে মিটিংয়ে রেখেছেন কেন? এক্সকিউজ মি ব্রো, আপনি কাকে কি বলছেন? আপনার ব্রেনের ওজন কতটা সেটা আমি পরে বলবো, কিন্তু এই ফ্যামিলির সাথে আমার কি রিলেশন সেটা আপনার জানা দরকার। এতটাই রিলেশন যে এখানে যদি কোনো মিটিং হয় আর আমি যদি না থাকি, তাহলে কোনো মিটিং হয় না। আন্টি বলে দেন। এই মুহূর্তে তোমরা দুজনই আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা আন্টি, বলেন কি করতে হবে? মাহিনকে তো তুমি খুব ভালো করেই চেনো। হ্যাঁ আন্টি, চিনবো না কেন? আমরা তো একই মাঠে খেলাধুলা করতাম। ও খেলতো 4 ফিট 10 ইঞ্চিতে, আর আমি 5 ফুট 3 ইঞ্চিতে। সরি ব্রো। ফুটবল এটা তোমরা এখনকার ছেলে পেলে তো বুঝবা না। এখন মাহিনকে বোঝাতে হবে সে বিগত 2 বছর ধরে সবকিছু ভুলে যাচ্ছে। আন্টি এত বলিতে করে লাভটা কি? মানে সরাসরি বলে দিলেই তো পারতেন। হ্যাঁ, তুমি বুঝিয়ে বলো না। ওয়েট, আমি বলছি, মানে আমাদের মাইন্ডে বিয়ে করেছে, সেই বিয়েতে আমরা গিয়েছি, সেই বিয়ের দাওয়াত আমরা খেয়েছি, এবং সেই বউ এই বাড়িতে আসছে, কিন্তু এখন মাইন্ড ভাই তাকে চিনছে না, পল্টে মেরে দিচ্ছে। কিন্তু মাকে চিনতে পারছে। কবে, কখন বিয়ে করলো মাহিন? আরে বিয়ে করানোর জন্যই তো এই ব্যবস্থা, আর এগুলো সব কিছু তোমাকে করতে হবে। আচ্ছা আমি বলছি,
বিষয় হচ্ছে আপনার প্রথমত প্রমাণ করতে হবে যে মাহিন ভাই একজন মানসিক রোগী, এবং সেটা 2 বছর আগ থেকে আপনার হসপিটালে এই রোগের চিকিৎসার জন্য সবসময় যেত এবং চিকিৎসাধীন ছিল। আপনার হসপিটালের দারোয়ান থেকে নার্স পর্যন্ত যারা কর্মরত অবস্থা থাকবেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে ভাইয়া যখন যাবে এমন আচরণ করে যেন উনি রেগুলার এই জায়গায় চিকিৎসার জন্য যেত। এবং আপনার সাথে যদি হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে যায়, আপনি মাহিন ভাইয়ের সাথে এমন একটা আচরণ করবেন যে বিগত 6 মাস আপনার কাছ থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যার ফলশ্রুতিতে রোগটা বেড়ে গিয়েছে এবং যার ফলশ্রুতিতে সে এখন কাউকে চিনতে পারছে না। সে আমাকে চিনতে পারছে না, আপনাকে চিনতে পারছে না, তাকে চিনতে পারছে না, বউকে চিনতে পারছে না। সবই বুঝলাম। আচ্ছা আন্টি, মানে আমি বলতে চাচ্ছি মাহিনের কি এমন কোনো সমস্যা আছে যে কারণে বিয়েটা করতে চাচ্ছে না? যদি তাই হয় তাহলে কিন্তু আমি সেই ডক্টর না। এখানে দরকার বিশিষ্ট ডক্টর কামরুলকে, হার্বাল বিশেষজ্ঞ। আরে না না না, কি 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 বলছেন আপনি? মাহিন ভাই সবকিছু টনটন। আপনি কি করে জানেন? আমি যা না 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 আপা, এটা কিভাবে সম্ভব বলেন? আমার দ্বারা সম্ভব না। তাছাড়া আমি মিথ্যা তো বলতে পারবো না। আহা, আমি নিজেও কিন্তু মিথ্যা বলা পছন্দ করি না। আপনাকে কেন মিথ্যাটা বলতে বলছি? একটা মানুষের ভালোর জন্য, একটা মানুষের জীবন সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। সেখানে যদি আপনি দুটো মিথ্যা কথা বলেন, আমার তো মনে হয় অনেক সত্যের থেকে সুন্দর। না, এটা ঠিক বলেছেন, কিন্তু একটা ছেলে বিয়ে করে ভুলে যাবে এটা কি করে সম্ভব? এটা কি মেলায় গেলাম, একটা পুতুল কিনলাম, ঘরে এনে রেখে দিলাম? একটা বেটা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলো, তারপর বউ ভুলে যাবে? এটা হয়? কোনোভাবেই সম্ভব না। জীবনে এত বড় একটা ব্যাপার কি করে ভুলে বলেন? আরে ভাই সাহেব, এইখানেই তো আসল রহস্য, এইখানেই তো মজা, আর এইখানেই আমার ছেলেকে পাকড়াও করে দেবে। আমি ব্যাপারটা আসলে বুঝিনি। আমি বলছি আচ্ছা ডক্টর সাহেব, আপনি তো পাগলদের ডক্টর, রাইট? পাগলদের সেবা করেন, চিকিৎসা করে থাকেন, গুড, ভালো। এটা তো আমার জানা মতে পাগলরা মাঝে মাঝে অতিরিক্ত চেতে যায়, তখন আশেপাশে যাকে পায় তাকেই মানে। আবার খেয়েছেন এরকম আর বলুন? আপনি সাবধান, আপনি কিন্তু পাগল হওয়ার পথে। তোমরা কি রাতে খেয়ে যাওয়ার চিন্তা করছো? আমি কিন্তু অ্যারেঞ্জ করতে পারবো না, একটু পরেই মাহিন চলে আসবে। আন্টি, আপনি একদম খাওয়া দাওয়া নিয়ে টেনশন করবেন না। এখন যেটা কাজ সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটাতে চাচ্ছি সেটা ঘটিয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। হ্যাঁ, মাইন্ড লাগছে, মাইন্ড লাগছে, বসে বসে এই যে, এই তোমার সব ডায়লগ ইয়েস মাইন্ড লাগছে। কে ভাইরা ওনারা কি হইছো? এই সব কিছু মনে আছে তো? আর যাকে যেভাবে বলতে বলছি ঠিক সেভাবে। হ্যাঁ, ফারিয়া, ফারিয়া, ওদের সবার হেল্প নিয়ে এই ঘটনাগুলো আমি ঘটিয়েছি। আন্টি, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। আমি তো আসলে লাইফে কখনো এরকম সিচুয়েশনে পড়িনি। আমি কি ঠিকঠাক অ্যাক্টিংটা করতে পারবো? ভয় পাচ্ছ কেন? অবশ্যই পারবে। এখন যেটা যেটা করলে না, ঠিক এটাই করবে, না হলে কিন্তু ধরা পড়ে যাবে। আমার ছেলে ভীষণ বুদ্ধিমান। ঠিক আছে আন্টি। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি হচ্ছি অত্র এলাকার সবচেয়ে বড় থিয়েটারে অভিনয়ের টিচার। ঠিক আছে আন্টি? আর ওরা আমার ভাগ্নি হলেও
ওরা আমার কিন্তু খুব ভালো দুজন স্টুডেন্ট। আমার থিয়েটারেই ওদের দুজনকে আমি অভিনয় শেখাই। ওদেরকে আমি এত সুন্দর করে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছি, কোনো ভুল করবে না। আর আন্টি, আপনি আমাকে বলেছেন না যেই যেই জায়গায় যেই যেই লোক ঠিক রাখতে, সব কিন্তু ঠিক আছে। আর যেই জিনিস যেখানে রাখতে হবে আমি একদম সুন্দর করে জায়গা মতো ফিট করে রেখেছি। আপনি কোনো টেনশন নিয়েন না। আন্টি আমার অ্যাক্টিং ঠিক আছে তো? এই, তোকে না বলেছি কম কথা বলতে? তুই বেশি কথা বলেই না তোর একদম অ্যাক্টিংটা নষ্ট করে ফেলিস। তুই বারবার ফামলিং করিস। হ্যাঁ, ইয়েস, নো, ভেরি গুড। আসলে তোমাকে একটা কথা বলি, তোমাকে কিন্তু এমনিতে আমার ভীষণ পছন্দ। সেটা আমার ছেলেটাকে যদি একটু ম্যানেজ করতে পারো না, তাহলে সব হয়ে যাবে। শোন বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, তুই বিয়ে করতে চাস না। আমি মারা গেলে তোকে কে দেখবে? আর তোর জন্য আমি এমন একটা মেয়েকে খুঁজে রেখেছি যার বাবা মা সবকিছু আমি হব, আর যে তোর সংসার আলো করে তোকে ভালোবেসে এই সংসারে থাকবে। তুই সত্যি করে বলতো বাবা, হারিয়াকে তোর পছন্দ না? চুপ করে আছে, লজ্জা পেয়েছে। নীরবতায় সম্মতির লক্ষণ। আপা, হ্যাঁ? এখন তো সব হয়ে গেল, তাহলে বিয়ের সময় বাজান, আমরা সবাই মজা করি। বিয়ের সময় বাজাবো। এই আমরা, ও জামাই, আমরা সবাই খুব খুশি। মারিয়াম, আমি সরি। সরি কেন? এই যে প্রথম থেকে তোমাকে অ্যাকসেপ্ট করিনি, খারাপ ব্যবহার করেছি, গালাগাল করেছি, এই জন্য সরি। ইটস ওকে। ইটস নট ওকে। আজকে আমার নতুন জীবন শুরু হতে যাচ্ছে। শুরুটা যদি সরি দিয়ে না করি, তাহলে আর কখনো সরি বলা হবে না। তাহলে তো আমারও সরি বলা উচিত, কারণ তিনি আমাকে পছন্দ করবে কিনা, কখনো ভালোবাসবে কিনা, এগুলো না ভেবেই তোমার মায়ের এক কথায় আমি চলে এসেছি। তোমাকে অনেক ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছিলাম, তাই না? আই এম রিয়েলি সরি মানি। কি ব্যাপার? আপনি আমার হাত ধরছেন কেন? আপনি কে? আমার সামনে বসে বসে আছেন, আর আমি এখানে কেন? শেরনি পড়া কেন? এই, আপনি আমার মায়ের গয়না কেন বলছেন? কি বলছো মাহিন? তুমি কি ভুলে গেছো যে আজকে আমাদের বিয়ে হয়েছে? আমি তোমার ওয়াইফ। মাইনকে আমার নাম তোতা। যে আমাকে ভালোবাসে সে আমাকে তোতা বলে ডাক, আর আমি যাকে ভালোবেসেছি তাকে আমি ময়না নাও ডাকছি। আর একটু ছিল হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। ফাল। তবে ময়না নামটা কিন্তু আমার খুব পছন্দ। ময়না, এরপরে যদি এই বর্ণতে ভুলে যাও, তাহলে মনে রাখো এই ময়নাও তোমাকে ভুলে যাবে, ঠিক আছে? কখনো বলবো না। আমি কার, কে আমার, ও আমি কার, কে আমার। ও আমি কার, কে আমার।
সে কি হলুদ এতটুকুই? রাঁধুনি হলুদের গুঁড়া মানে পুরোটাই হলুদ, অন্য কিছু নেই। খোলা মশলায় রঙের পাশাপাশি থাকতে পারে ধুলা আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সীসাও। রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাটে, স্বাস্থ্য ঠিক। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।